হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। প্লিজ আমাকে মারবেন না, আমি সব কিছু দেবলীনার কথাই করেছি। হ্যাঁ বন্ধুরা, কুসুম এপিসোডে আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন। অজয় কুসুমের উপর জোর করতে থাকে, ঠিক তখনই পৌঁছে যায় আয়ুষ। আয়ুষ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর দরজা খুলেই কুসুমকে এই অবস্থা দেখতে পায়। আর তখন আয়ুষের হাত থেকে বাঁচতে অজয় কুসুমের গলায় একটা ছুরি ধরে আর আয়ুষকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। আয়ুষ রুম থেকে বেরিয়ে যেতে ধরলে একটা রড দেখতে পায় আর সেই রড দিয়ে অজয়কে মেরে দেয়। অজয়ের মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে অজয় মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আয়ুষ অজয়ের বুকে বসে অজয়কে ইচ্ছামতো মারতে থাকে। এদিকে কুসুম ভয়ে কাঁপতে থাকে আর বলে, ছোট সাহেব। অন্যদিকে আয়ুষ তো অজয়কে মারতেই থাকে। আর আয়ুষের মায়ের হাত থেকে বাঁচার জন্য অজয় বলে, আমি কিছু করিনি, সবকিছু আমি দেবলীনার কথা করেছি। আয়ুষ কুসুমের ভয় পাওয়া দেখে কুসুমের কাছে চলে যেতে ধরলে ঠিক তখনই অজয় সেখান থেকে পালিয়ে যায়। এরপর আয়ুষ কুসুমকে নিয়ে বাড়িতে চলে আসে আর সাথে সাথে ঈশানও দৌড়ে এসে আয়ুষকে বলে, দা ভাই, জাদু করে কোনো ক্ষতি হয়নি তো? ও ঠিক আছে তো? এদিকে কুসুম গাড়ি থেকে নেমেই তার বাবার ঘরে চলে যায়। রুমে গিয়ে দেখে কুসুমের বাবা শঙ্কর মাটিতে বসে কাঁদছে। এদিকে ঘন্টু তো কুসুমকে দেখে দাঁড়িয়ে যায়, দিদি এসেছে। আর কুসুমের বাবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কুসুমকে ধরে কান্না করতে থাকে। সবটা আমার ভুল, আমি নিজেই তোকে বিপদের হাতে ফেলে দিয়েছি। ওই ছেলেটা যে এতটাই খারাপ আমি জানতাম না মা। তাড়াতাড়ি বিয়ে দিতে চেয়ে অনেকটা ভুল করেছিলাম, আমাকে তুই ক্ষমা করে দিস মা। এদিকে ঈশান অনেকটা ক্ষেপে যায়। ঈশান বলে, আমাদের বাড়ির প্রতিটা স্টাফই গুরুত্বপূর্ণ, আর আমাদের বাড়ির মেয়ের দিকে ও চোখ তুলে তাকিয়েছে। অজয়ের চোখ আমি তুলে নেব, ও কোথায়? তখন আয়ুষ বলে, তুই এতটা আপসেট হয়ে যাচ্ছিস কুসুমের জন্য? তখন ঈশান বলে, হ্যাঁ হয়ে যাচ্ছি, কেননা জাদুকর আমার জন্য সবকিছু। জাদুকর আমাকে শিখিয়েছে কিভাবে ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, তাদের মধ্যে কোনো খারাপ ইন্টেনশন থাকতে পারে না। আর আমি যেটা করতাম সেটা খুব খারাপ ছিল, আর সেই খারাপ ধারণা থেকে ফিরিয়ে এনেছে আমার জাদুকর। কুসুম আমাকে আঙুল দিয়ে শিখিয়েছে, যেটা কেউ পারেনি ভাইদা। এরপর আয়ুষ্মান ঈশানকে জড়িয়ে ধরে মনে মনে খুব খুশি হয় আর বল, সত্যি কুসুম সত্যিই জাদুকর। কুসুমের বাবা শঙ্কর কুসুমকে বলতে থাকে, সব দোষ আমারই। এই বলে হাত দিয়ে নিজের গালে নিজের চড় মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে কুসুম তার হাতটা ধরে ফেলে। হাতটা ধরে বলে, এটা আমার কপালে ছিল বাবা, তোমার তো কোনো ভুল নেই। তুমি তো আমার বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজেছিলে, কিন্তু ওর ভিতরে যে এত কিছু ছিল সেটা তুমি কিভাবে জানতে? তোমার কোনো দোষ নেই বাবা। এদিকে কুসুম তার বাবার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কুসুমের বাবা বলে, আজ আমার ভুলের জন্য তোকে মাসুল দিতে হচ্ছে। আর ঠিক সে মুহূর্তে ইন্দ্রাণী কুসুমের বাবার ঘরে প্রবেশ করে। তখনই কুসুমের বাবা দাঁড়িয়ে যায়। কুসুমের বাবা বলে, কর্তামা। ইন্দ্রাণী বলে, কুসুম তুমি মাথা তুলে দাঁড়াও, তুমি মাথা নিচু করে থাকার মতো কোনো কাজ করনি। আমি তোমার হারানোর সম্মান ঠিক ফিরিয়ে দেব, তুমি মাথা তুলে দাঁড়াও। তো বন্ধুরা, যদি সত্যি ইন্দ্রাণী কুসুমের সম্মান ফিরিয়ে দেয়, কুসুমকে তার বড় বৌমা বানিয়ে, তাহলে আপনাদের দেখতে কেমনটা লাগবে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।